ঠান্ডার দিন পিঠা খাওয়ার মজাই আলাদা। বছরের প্রায় শেষের দিকে চারপাশে পিঠাপুলি উৎসব শুরু হয়ে গেছে। আজকে আমি আমার পছন্দের পিঠা তৈরি করছি, চিতই পিঠা, তেল পিঠা। আসসালামু আলাইকুম, দিস ইজ মি রানা পারভিন। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো হচ্ছে। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি 2 রকমের পিঠা বানিয়েছি, তেল পিঠা, চিতই পিঠা। আজকে দেখাবো আমি কিভাবে পিঠা বানাই। ফার্স্টে আমি এখানে চিতই পিঠার ডোটা তৈরি করব। এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিক্সড করব। এখানে আমি একটু পানি দেব। এখানে আমি ঠান্ডা পানি দিছি। একটু করে পানি দিব আর একটু করে মিক্সড করতে থাকবো। একবারে পানি দিব না, একবারে পানি দিলে ডোটা ভালো হবে না তৈরি করতে। আমি একটু করে পানি দিব আর একটু করে মিক্সড করতে থাকবো। এইভাবে মিক্সড করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ডোটা আমার তৈরি হবে না। এই তো প্রায় আমার ডোটা তৈরি হয়ে গেছে চিতই পিঠার। এই যে দেখেন, ডোটা আমার একদম তৈরি হয়ে গেছে। এখন আমি তেল পিঠার ডোটা তৈরি করব। এখানে চিনি নিলাম, এরপরে আমি এখানে ঠান্ডা পানি দিলাম, পরিমাপ মতো ঠান্ডা পানি। এটাকে আমি 5 মিনিটের মতো মিক্সড করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ঘন হবে না। এখানে আমি একটু লবণ দিলাম, মিষ্টিটা ভালো লাগবে এই কারণে। এখানে আদা বাটা দিলাম, আদা বাটাটা ফ্লেভারের কারণ দিচ্ছি। আমি সব কিছু ভালোভাবে মিক্সড করতেছি। এখানে চালের গুঁড়া দিব, একটু করে চালের গুঁড়া দিব আর একটু করে মিক্সড করতেই থাকবো। একবারে চালের গুঁড়া দিব না, একটু একটু করে দিলে কিন্তু ডোটা ভালো হবে। আমি একটু করে দিচ্ছি আর একটু করে মিক্সড করতেছি। আমি এইভাবে তেল পিঠার ডোটা তৈরি করব। আমি এইভাবে তেল পিঠার ডোটা তৈরি করে নিলাম। এখন আমি চিতই পিঠাগুলো ভাজবো। এখানে আমি একটা মাটির খোলা নিচ্ছি, মাটির খোলার মধ্যে দিয়ে দিলাম চিতই পিঠার ডোটা। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেল। এখন দেখবো পিঠা কেমন হয়েছে। আমি ঢাকনাটা উঠায় নিলাম। এই যে দেখেন, আমার চিতই পিঠা তৈরি হয়ে গেছে। আমি পিঠাটাকে এখন উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু সবগুলো চিতই পিঠা এভাবে তৈরি করছি। আমার চিতই পিঠা বানানো শেষ। এখন আমি তেল পিঠা বানাবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখেন, গরম তেলের মধ্যে তেল পিঠা ফুলে উঠেছে। আমার তেল পিঠা, চিতই পিঠা বানানো শেষ। এখন আমি আপনাদেরকে দেখাবো কেমন হইলো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আমার নিজের পছন্দ মতন বানিয়েছি। আমি যেরকম করে বানাই ওইভাবে বানিয়েছি। আমি একটা তেল পিঠা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে দেখতে। এই যে দেখেন কেমন হয়েছে ভিতরটা। তেল পিঠাটা কিন্তু অনেক সফট হয়েছিল, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমি অফ ক্যামেরাতে ভর্তা করে নিয়েছি। আমার মরিচ ভর্তা ভালো লাগে, ওই কারণে আমি মরিচ ভর্তাই করছি। চিতই পিঠাটা ভেঙে দেখাচ্ছি। আপনারা চাইলেও কিন্তু এভাবে বাসায় বানাতে পারেন। ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।